রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘুরিতে বাজছে ভোর 5:15। আর আজকে বাইরের অবস্থাটা দেখুন, কারণ আজকে হাটবার। আর এরা এসছে অনেক ভোরে, মানে 4:30, তারও অনেক আগে এসছে। দেখুন এখনো হাট বসেনি, জিনিসপত্র সব কিনছে, কিনে পরে সব জায়গা দখল হচ্ছে, তারপর সব বসবে। দেখতে পাচ্ছেন সব এখন অন্ধকার। এরপরে একটু বেলা হলে আমি আপনাদেরকে দেখাবো যে হাটের অবস্থাটা কিরকম। সেটা এখন অন্ধকার। পাখি জাগার অনেক আগে থেকে এদের আগমন হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে জিনিসপত্র বিক্রি করার জন্য। এই সপ্তাহে 3টা দিন ভীষণ জমজমাট হয়ে থাকে। এখন দেখছেন হাট বসার আগের মুহূর্তটা, এরপর আমি শেষের যত বেলা হবে তত জমজমাট হবে। শেষে আমি আপনাদেরকে দেখবো হাট ভাঙার পর কী অবস্থা হয়। অন্ধকার থাকতে থাকতে এই সকল মানুষগুলো পিঠের তাকিতে জিনিসপত্র নিয়ে এসে বাজারে বিক্রি করছে। 3 দিন করে হাট বসছে, হাটে যে সবসময় তোদের বিক্রি বাটা হচ্ছে তা না। মানে সেদিন আমি একজন বয়স্ক মানুষকে দেখলাম 1 বস্তা শাক নিয়ে এসেছিলো, আবার চোখের জল ফেলতে ফেলতে বস্তার মধ্যে শাকগুলোকে কুড়িয়ে নিয়ে গেল। লরিতে করে মাল নিয়ে এসছে। খদ্দের হচ্ছে মা লক্ষ্মী। খদ্দেররা এখন বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, আর দোকানদাররা সব নিজেদের জায়গা দখল করছে। দেশে জিনিসপত্রের দামটা কমিয়ে দেয়। ক্ষীরবাইয়ের এই সপ্তাহে 3 দিন হাটটা একদম জমজমাট, আপনি সব কিছুই পাবেন। ওই পাশে এই যে ঢোকার আগের মুহূর্ত আগেটা, ওই ঢোকার আগেটাতে জামা কাপড় পর্যন্ত বিক্রি। এখন ঠান্ডাটা কমেছে, তাই যখন ঠান্ডাটা বেশি চলতে লাগে কী অবস্থা এখানে হচ্ছে। কারণ হাটটা তো আর ঠান্ডা গরমের জন্য অপেক্ষা করে না, পেট মানুষের কঠিন জিনিস। যখন লেপের তলে শুয়ে ঘুমোচ্ছি তখন এরা পেটের তাগিদে ভূত থেকে এসে বসে আছে। দূরে দেখুন রাস্তার আলোটা পর্যন্ত নিভিনি। তাহলে আমার ঘুম ভেঙেছে 5টার সময়। এরা তার আগে থেকে অনেক আগে থেকে চলে এসছে, কারণ এখানে লরিতে করে মালপত্র নিয়ে আসা হয়। সেখান থেকে অনেক এই যে বস্তাগুলো নিয়ে বসেছে, এখনও মালপত্রগুলো খুলেনি। এখানে লরিতে এরা মালপত্র অনেকে কিনে নিয়ে আসে বাইরে থেকে, আবার অনেকে কী করে এখানে কিনে তারপর আবার বিক্রি করে। এই দেখুন ত্রিপল খাঁচাচ্ছে, আর এখানে দেখুন আলুর বস্তা। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে হাট বসার আগের মুহূর্তটা দেখানোর জন্য। ভিডিওটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাই যে হাট বসার আগে হাটের কি অবস্থা হয়। তারপর যত বেলা হবে আস্তে আস্তে হাটটা দেখবেন জমজমাট হয়ে যাবে। এখন বাজছে সকাল 9:10। এখন আমি আপনাদেরকে হাটের অবস্থাটা দেখাচ্ছি। দেখুন খদ্দেররা এসে গেছে, আর হাট একবারে জমজমাট। খদ্দের দিকে কেমন টানছে দেখুন। ওইদিকেও সবজির বাজার বসেছে, এদিকেও সবজির বাজার, আর প্রথম দিকে ঢোকার মুখে আছে জামা কাপড়ের বাজার। দোকান দেখুন, দুটো সাইডে রাস্তা একদম সংকীর্ণ। দুটো মানুষ একসাথে বেরোবার জায়গা নেই, তো টোটো কী করে ঢুকবে। ড্রেনের মুখগুলো তো স্ল্যাব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, তারপর তার উপরে সব চট পেতে দোকান করছে। এখন বাজছে 12:15, মানে এখনো 15 বাজেনি। চলুন হাটটার থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন হাটের অবস্থাটা দেখুন, চারদিকে পেঁয়াজের খোসায় ভর্তি। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে, আর বিক্রি বাটা মোটামুটি অনেকেরই হয়ে গেছে। এই যে দেখুন, কারো কারো আশাটা সার্থক হয়েছে, আর কারো কারো সার্থক হয়নি। রাস্তাটা দেখুন,
আজকে দুপুর 2:30, মানে 2:30 পেরিয়ে গেছে, 2:35 বাড়িতে চললাম। চলুন আপনাদেরকে হাটের অবস্থাটা দেখিয়ে নিয়ে আসি। অনেকের বিক্রি বাটা হয়ে গেছে, সব মাল লোড করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন এখানটাও ফাঁকা হয়ে গেছে। এই সব ঝাড়গুলো তুলছে, দেখুন সব ঝাড় দিচ্ছে। এরকম এখানে মাল লোড করছে, সব বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওইখানেও দেখুন সব হাটের সব দোকানদার উঠে গেছে, আবার কিছু কিছু উঠছে, মানে হাট এখন ভাঙার মুখে। ওইখানে দেখুন একটা দোকান বসে আছে, আর এইখানে ঝাড়ুগুলো সব খুলছে আস্তে আস্তে। ওখানে যাওয়ার আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। হাট এখন ভাঙছে আস্তে আস্তে। তার মাঝেও সস্তার মধ্যে সবাইকে যাওয়ার আগে বিক্রি করে দিয়ে যাচ্ছে। হাট ভাঙার সময় দামটা অনেক কমে যায়।